এটা কি তাহলে? মিড ব্রেন। এটা হলো পন্স, এটা হলো মেডুলা অবলঙ্গা। এটা সেরিবেলাম, তাই না? এটা সেরিবেলাম, এটা ফোর্থ ভেন্ট্রিকেল। আচ্ছা, এখন আমরা একটু কথা বলবো, সেটা হচ্ছে যে ধরো মাও ইটা দিয়ে দাও, তোমরা না একটু দাঁড়ায় যাও, যখন দেখবা একটু দাঁড়াও, না হয় যে বুঝতে সমস্যা হয়, ওই যে জায়গা থেকে দাঁড়ায় যাও। মাও ইটা না আমার ভিতরে নিয়ে আসো। ধরো এটা সেরিবেলাম, তাই না? একটা ট্রাক, এটা কিন্তু স্পাইনাল কর্ড, তাহলে বোঝা যাচ্ছে তো। স্পাইনাল কর্ড থেকে একটা ট্রাক এখানে গেছে, যার নাম হলো স্পাইনোসেরেবেলাম ট্রাক্ট। স্পাইনোসেরেবেলাম, তাহলে স্পাইনোসেরেবেলাম ট্রাক্ট। আচ্ছা, আবার এই সেরিবেলাম থেকে অনেকগুলো কাহিনী করছে। কি করছে? সেরিবেলাম থেকে সেরিবেলাম একটা ট্রাক্ট গেছে। সেরিবেলাম থেকে ট্রাক্ট গেছে কিরকম, ছিদ্র আছে না একটা, খেয়াল করো। এখান থেকে ছিদ্র দিয়া এটা এখানে গেছে, কারে? সেরিবেলামের কানেকশন আছে। আবার এই সেরিবেলাম থেকে মিড ব্রেনও কিন্তু কানেকশন আছে। সেরিবেলাম থেকে পন্সও কানেকশন আছে। সেরিবেলাম থেকে মেডুলা অবলঙ্গাতে কানেকশন আছে। আচ্ছা, এখন আমরা যে বলতেছিলাম যে এই যে রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট, যেটা এক্সট্রাপিরামিডাল ট্র্যাক্ট, টেকটোস্পাইনাল ট্র্যাক্ট, ভেস্টিবুলার ট্র্যাক্ট, এই সমস্ত ট্র্যাক্টগুলোর সাথে আবার এই যে ট্র্যাক্টগুলো আমাদের এইখানে তো তোমার অবস্থিত, তাই না? স্পাইনাল কর্ড থেকে এই ব্রেন স্টিম থেকে স্পাইনাল কর্ডে এই ট্র্যাক্টগুলো কিন্তু আবার একটার সাথে একটা আবার এদিকে কানেকশন হয়েছে। সেরিবেলামে গেছে, সেরিবেলাম থেকে আবার এখানে আসছে, বুঝতে পারছি? মানে সেরিবেলাম থেকে এই যে এক্সট্রাপিরামিডাল ট্র্যাক্টের সাথে নিবিড় সম্পর্ক, নিবিড়। এখন ধরো আমরা বলতেছি যে রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট, ধরো কথা টোন মেনটেন করে, তাহলে এই রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্টকে আবার নিয়ন্ত্রণ করে কে? এই সেরিবেলাম, এই সকল ট্র্যাক্টের মাধ্যমে। এতটুকু ক্লিয়ার? তার কথা হচ্ছে সেরিবেলাম আমাদের কোঅর্ডিনেশন, আমাদের মুভমেন্ট, আমাদের টোন, আমাদের ওরিয়েন্টেশন, আমাদের ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমি যে দাঁড়ায় আছি, দাঁড়ার ক্ষেত্রে আমরা বলতেছি যে আমাদের লেগের মাসেলকে এক্সটেন্ড করবে, হ্যান্ডের মাসেলগুলো ফ্লেক্স করবে। কে? এটা বলতেছিলাম আমাদের রেটিকুলার ট্র্যাক্ট বা রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট। তাহলে এই ট্র্যাক্টটা কতটুকু কন্ট্রাক্ট করবে, কতটুকু করবে, কত স্ট্রেংথে করবে, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে কে? সেরিবেলাম। বুঝতে পারছি? তাহলে সেরিবেলামের একটা গুরুত্বপূর্ণ ফাংশন আছে। এই যে আমরা রোগীর হাঁটাই, ব্যালেন্স করি, এর সাথে বিরাট সম্পর্ক। তাহলে এই বেচারাও কখনো কখনো অসুস্থ হয়ে পড়তে পারে। এই বেচারার কিছু ব্লাড সার্কুলেশন আছে, সুপিরিয়র সেরিবেলাল আর্টারি, মিডল সেরিবেলাল আর্টারি, অ্যান্টেরিয়র, এগুলো অনেকগুলো আর্টারি আছে। যে আর্টারিগুলো যদি ব্লক হয়ে যায়, ধরো এই আর্টারিগুলো ঠিক মতো কাজ করতেছে না বা ব্লাড সার্কুলেশন ব্যাহত হচ্ছে, তাহলে সেরিবেলাম সে নিজে অসুস্থ হয়ে যাবে। সেরিবেলামের মধ্যে এক ধরনের স্ট্রোক হবে, যেটা আমরা স্ট্রোক নিয়ে আমরা আলোচনা করার ক্ষেত্রে আমরা এক পর্যায়ে বলতেছিলাম। তাহলে সেরিবেলামও কিন্তু কি হতে পারে? অসুস্থ হয়ে যেতে পারে। তাহলে সেরিবেলাম যদি অসুস্থ হয়, তাহলে এটাকে বলে সেরিবেলার ডিসঅর্ডার। কি বলে? সেরিবেলার ডিসঅর্ডার। সেরিবেলার ডিসঅর্ডার আমরা বুঝবো কিভাবে? সেরিবেলার ডিসঅর্ডারটা আমরা কি করে বুঝবো? ঠিক আছে না? তাহলে বুঝতে গেলে আমরা দেখব যে আমরা যদি ধরো আমরা যদি চোখটাকে আমরা নিস্টিগমাস বলি। চোখটা এরকম করে প্রতিটি কাঁপে, আমি পারবো না, আমার হয় না আলহামদুলিল্লাহ। চোখে মনিটা এরকম কাঁপবে, এটাকে বলে নিস্টিগমাস। কি বলে? তা আমরা যদি এটাকে ধরি এরকম, হ্যাঁ, তাহলে দেখবো যে চোখের মনিটা ওরকম কাঁপতেছে এরকম। কার হবে? সেরিবেলার ডিসঅর্ডার হবে। তাহলে যারা সেরিবেলার ডিসঅর্ডার সে এরকম করবে। তারা যদি বলি কাঁচা গাপ, পাকা গাপ বা ব্রাহ্মণবাড়ি, এই ধরনের শব্দগুলো আমরা জানি যে স্পিচের মাসেলগুলোকে কন্ট্রোল করে কে? সেরিবেলাম। সে পারবে না। ঠিক আছে? নাম্বার 3, দাঁড়াও,
দুই পা একসাথে নিয়ে দাঁড়াও, দুই পা একসাথে ক্লোজ করে দাঁড়াও। একটা সেরিবেলার পেশেন্ট, সে এই দুই পা একসাথে দাঁড়াতে পারে, পড়ে যাবে, ঠিক আছে? আবার যদি আমরা এক সুতায় হাঁটতে বলি, ধরো এক লাইনে হাঁটবা, একটা পা ওই পা এই লাইনে এই এক লাইনে, সে এটা হাঁটতে পারবে না, সে পাটা সরায় সরায় দিবে। কে পারবে না? তারপরে যদি বলি যে পেশেন্টকে বলি আপনি একটা হাত আমার নাকে রাখবেন, একটা হাত আমার টাচ করবেন, তাহলে পেশেন্টটা পারবে না। চোখ বন্ধ করলে তারও পারবে না, চোখ খোলাই পারবে না। পেশেন্টকে যদি বলে এরকম করতে বলেন, সে পারবে না। তাহলে এগুলো ব্যালেন্সের, এগুলো এই টেস্টগুলো দিয়ে আমরা কি বুঝতে পারবো রোগীর উল্টাপাল্টা আসবে। ধরেন এরকম একবার আসবে, একবার এরকম আসবে, একবার এরকম আসবে, কিন্তু স্মুথ আসবে না। তাহলে এই সেরিবেলার এই সমস্যাগুলো আমরা পাবো। আবার যেটা হবে যে রিবাউন্ড ফেনোমেনা হচ্ছে, ধরো বসো, ধরো টানো, জোরে জোরে টানো, জোরে। তাহলে ওর হাতটা কিন্তু এদিকে গেছে, কিন্তু যে অসুস্থ সে তার গায়ে হয়তো তার গালে চোর লাগবে না, এদিকে সরে যাবে। কার হবে? এটা সেরিবেলামের হবে। ও তো ভালো বসা ছিল না বলে ওইদিকে কাত হয়ে গেছে, কিন্তু বসা থাকলে হাতটা উল্টা পাল্টা যেত। কার হবে? তাহলে আমরা তখন ধরে আলোচনা করতে চাইলাম যে একটা সেরিবেলার পেশেন্ট, তার এই নানান বুদ্ধি তার মুভমেন্টের সমস্যাগুলি হবে, এবং যে সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করব সেই সমস্যা ধরে আমাদের কাজ করতে হবে, এবং অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট হিসাবে আমাদের এখানে গুরুত্বপূর্ণ রোল পালন করতে হবে। তাহলে সেরিবেলাম আমাদের আজকে আগামী শনিবার পরীক্ষায় আমরা পরীক্ষায় আসবে যে একজন পেশেন্ট, সেরিবেলার পেশেন্ট, তুমি কি টেস্ট করবা এবং কীভাবে বুঝবা, যা আমরা তখন ধরে আলোচনা করলাম সবগুলো বলবা। রিটেন পরীক্ষায় আসবে সেরিবেলার ডিসঅর্ডার বলতে তুমি কি বুঝো, তখন তোমরা সেরিবেলার ডিসঅর্ডার বলবা সেরিবেলার ফাংশনের সমস্যা হবে। ঠিক আছে? এই যা আমরা আলোচনা করলাম এটা তোমার নিজের আমরি বাংলা ভাষা নিজের ভাষায় লিখবা। ঠিক আছে? ওকে, এরা সেভ করো মাহবুব।